আজ আমরা বানাবো তালের পোড়া পিঠে। অন্যান্য পিঠের থেকে এই পিঠেটা খেতেও খুব টেস্টি হয় এবং বানানোও খুব সহজ পদ্ধতিতে করা যায়। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। তার আগে চ্যানেলটা সাবস্ক্রাইব করে নেবেন আর পাশে থাকা বেল আইকনটা প্রেস করতে কিন্তু ভুলবেন না। আর রেসিপিটা কেমন লাগলো কমেন্টে জানাতেও কিন্তু ভুলবেন না, আর লাইক করে দেবেন। চলুন তাহলে রেসিপিটা শুরু করি। প্রথমে কড়াইটা বসিয়ে কড়াইটা গরম হওয়ার পর তালের মাড়টা দিয়ে দেব। এখানে আমি 2 কাপের মতো তালের মাড় দিয়েছি। দিয়ে মাড়টাকে 2 থেকে 3 মিনিটের জন্য ফুটিয়ে নেব। এরপর 3টে বড় কাপের মতো কফির যে কাপগুলো হয় বড় কাপের মাপে আমি চালের গুঁড়ো নিয়েছি। এই গুঁড়োটা একদম মিহি নয়, একটু গোটা গোটা আছে। এরপর এই চালের গুঁড়োটা দিয়ে দেব। একসাথে গুঁড়োটা দেব না, কিছুটা কিছুটা দিয়ে এটাকে করব। প্রথমে দিয়ে কিছুক্ষণের জন্য মিশিয়ে নেওয়ার পর আমি 2 কাপের মতো একদম মিহি চালের গুঁড়ো দিয়েছি। এই কাপটাও ওই কফির কাপের মতো বড় কাপেরই 2 কাপের মতো নিয়েছি এবং বারবার দিয়ে দিয়ে এটাকে করতে হবে, একসাথে পুরোটা দিলে হবে না। দেখুন কিছুটা মাখিয়ে নেওয়ার পর আমি আরেকটু সামান্য তালের মাড় দিলাম, দিয়ে এটাকে আরেকটু কিছুক্ষণের জন্য মাখিয়ে নিলাম। যখন কিছুটা মাখানো হয়ে আসবে আমি নারকেল কুড়ো করে রেখেছিলাম, এখানে আমি হাফ নারকেল কুড়ো করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম, সাথে কাজু বাদাম আর কিশমিশ দিলাম। আপনারা চাইলে অন্যান্য ড্রাই ফ্রুটসও দিতে পারেন। এরপর পরিমাণ মতো নুন দিলাম। এখানে আমি 1 টেবিল স্পুনের মতো নুন দিয়েছি। দিয়ে কিছুক্ষণের জন্য এটাকে ভালো করে মিক্স করে নিলাম। এরপর আর হাফ নারকেল আমি কুচি করে রেখেছিলাম ওটা দিয়ে দিলাম এবং 2 বাটির মতো চিনি দিলাম। দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটাকে নাড়তে হবে। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। চিনিটাকে খুব ভালো করে গলিয়ে নিতে হবে। দেখুন আপনারা যদি ডাল ঘাটার কাঁটা থাকে সেই কাঁটা দিয়েও ঘষতে পারেন, আর যদি সেটা না থেকে থাকে আপনারা আমাদের রুটি বেলার যে বেলনিটা হয় ওটা দিয়েও আপনারা এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে করতে পারেন। যে চালের গুঁড়োটা আরেকটু ছিল ওটাও আমি দিয়ে দিলাম। দিয়ে ভালো করে এটাকে মাখতে হবে। এই মাখার উপর ডিপেন্ড করছে এটার টেস্টটা। এই সময় ফ্লেমটা কিন্তু মিডিয়াম ফ্লেমে থাকবে। এরপর 3 টেবিল স্পুনের মতো আমি আটা দিয়েছি। আটাটা দিলে এটা খুব সুন্দরভাবে মিশে যায়, যাতে এটা চিটচিট ভাবটা আসে, সেই জন্যই এটা দেওয়া। আটাটা দিয়ে বেশ কিছুক্ষণের জন্য এটা নাড়তে হবে। এই নাড়াটাই হচ্ছে আসল ব্যাপার। এইভাবেই যত ভালোভাবে এটা মাখা হবে, দেখুন কড়া থেকে জিনিসটা একদম উঠে উঠে আসবে। এই দেখুন মাখা হয়ে গেছে। এবার আমি খুন্তি দিয়ে একটা ডো টাইপের বানিয়ে নিচ্ছি। এরপর একটা প্রেসার কুকার নেব এবং প্রেসার কুকারের ভেতরে আমি সাদা তেল ব্রাশ করে দিয়েছি। আপনারা চাইলে ঘিও ব্রাশ করতে পারেন। আমি সাদা তেল ব্রাশ করে দিয়েছি। এরপর গরম অবস্থাতেই ওই ডোটা এর ভেতরে দিয়ে দেব এবং হাত দিয়ে এটাকে ভালো করে প্রেস করে দেব, যাতে গরম না লেগে যায়। তাই আমি জলে হাত ডুবিয়ে ডুবিয়ে এটাকে প্রেস করে দিচ্ছি। সুন্দর করে প্রেস করে দেওয়ার পর প্রেসার কুকারটা বন্ধ করে এটাকে লো ফ্লেমে 10 থেকে 15 মিনিটের জন্য হতে দেব। যদি আপনাদের সিটি না পড়ে তার আগেই পুরো গন্ধ উঠে যায় তাহলে তখনই আপনারা নামিয়ে দেবেন। আর যদি 1 থেকে 2 সিটি আপনাদের পড়েও যায় তারপরে পুরো গন্ধ ওঠে, তারপর আপনারা নামাবেন। পোড়া গন্ধ ওঠা মানেই বুঝতে হবে এটা একদম রেডি। এটা মিডিয়াম ফ্লেমে থেকে লো ফ্লেমের মধ্যেই করবেন। দেখুন একদম রেডি হয়ে গেছে তালের পোড়া পিঠে। কেমন হলো আমায় কমেন্টে জানাতে ভুলবেন না। আর রেসিপিটা ভালো লাগলে লাইক করবেন। আমি পারো, আপনারা দেখছেন পারো রান্নাঘর। ভালো থাকবেন, সুস্থ থাকবেন, নতুন নতুন রান্না করতে থাকবেন। বাই।